ইতিহাস, ধর্মগ্রন্থ আর লোককথা তিনটিতেই এক নারীর নাম ঘুরে ফিরে আসে। কারো কাছে তিনি ছিলেন অর্ধেক মানুষ, অর্ধেক জিন। কেউ বলেন তার মা ছিলেন এক জিন নারী, আর বাবা মানবজাতির এক শাসক। তার সৌন্দর্য ছিল কিংবদন্তির মতো, আর প্রজ্ঞা ছিল পুরুষ শাসকদের থেকেও প্রখর। কুরআনে তার কথা এসেছে সূরা নমলে, যেখানে এক শক্তিশালী রানীর উল্লেখ আছে, যিনি সূর্য উপাসনা করতেন আর বাস করতেন সোনার প্রাসাদে। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে তাকে বলা হয় কুইন অব শেবা। ইথিওপিয়ান টেক্সটে তাকে বলা হয় মাকেদা। আর আরব ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন বিলকিস বিনতে সারাহিল। তার রাজ্য সাবা ছিল এত ধনী যে বলা হতো পৃথিবীর মাটি যেখানে শেষ, বিলকিসের রাজ্যের সোনা সেখানে শুরু। কিন্তু তার সাম্রাজ্যকে নাড়া দিল এক চিঠি, যে চিঠি এসেছিল এমন এক রাজার কাছ থেকে যার বাহিনীতে শুধু মানুষ ছিল না, ছিল জিন, পাখি আর বাতাসও। সে চিঠিতে কোনো প্রশংসা ছিল না, বরং স্পষ্ট নির্দেশ ছিল, বিদ্রোহ করো না, আত্মসমর্পণ করো। কে ছিলেন সেই রানী? কেন এত ধর্মগ্রন্থ ও কাহিনীতে তাকে ঘিরে এত রহস্য? আর কি ঘটেছিল যখন তার সিংহাসন চোখের পলকে উধাও হয়ে গেল? সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এমন ঐতিহাসিক ইসলামিক ঘটনা ও কাহিনী জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুরু করছি রহস্যময়ী, অসম্ভব সুন্দরী নারী রানী বিলকিসের বিস্ময়কর কাহিনী। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। রানী বিলকিস ছিলেন শেবা বা সাবা রাজ্যের রানী। সাবা ছিল বর্তমান ইয়েমেন অঞ্চলে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য। বিশ্ব ইতিহাসে এটি পরিচিত ছিল বাণিজ্য, মশলা, ধূপ আর সোনার জন্য। রানী বিলকিস শুধু রাজনৈতিকভাবে ক্ষমতাবান ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী, কূটনৈতিক ও সুন্দরী। আরব ঐতিহাসিক ইবনে কাসির তাবারি সহ অনেকেই বলেছেন তার জন্ম রহস্যময়। কথিত আছে তার মা ছিলেন জিন জাতির। তার রূপ ও বুদ্ধিমত্তা নিয়ে আরবদের মাঝে প্রচুর কাহিনী প্রচলিত ছিল। রানী বিলকিসের রাজপ্রাসাদ ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তার সিংহাসনটি তৈরি হয়েছিল খাঁটি সোনা, রূপা ও বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে। কথিত আছে এই সিংহাসনটি এতই উঁচু ছিল যে তাতে বসার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হতো। রানী বিলকিস তার প্রজাদের সাথে অত্যন্ত ন্যায় বিচার করতেন। কোনো প্রকার অন্যায় বা জুলুম তিনি সহ্য করতেন না। তিনি তার রাজ্য শাসন করতেন একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে, যেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করা হতো। তার রাজ্যে মন্দির ছিল সূর্য উপাসনার জন্য। মানুষ সূর্যের সামনে সিজদা করত। এদিকে আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে বিশাল এক সাম্রাজ্য দান করেছিলেন। তার আনুগত্যে ছিল জিন, মানুষ ও সকল প্রাণী। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। একদিন নবী সুলাইমান তার বিশাল বাহিনী পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে হুদহুদ পাখিটি অনুপস্থিত। তিনি খুব অসন্তুষ্ট হলেন এবং বললেন, আমি হুদহুদকে দেখছি না, সে কোথায়? অল্প সময়ের মধ্যেই হুদহুদ ফিরে এলো এবং নবী সুলাইমানের সামনে এসে দাঁড়াল। হুদহুদ বলল, আমি এমন এক বিষয় জানতে পেরেছি যা আপনি জানেন না। আমি সাবা রাজ্য থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি দেখলাম এক নারী সেখানে শাসন করছেন। তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে। আমি দেখলাম সেও তার সম্প্রদায় সূর্যকে সিজদা করে, আর শয়তান তাদের কাজকর্ম তাদের জন্য শোভনীয় করে দিয়েছে, ফলে তারা সৎপথ থেকে বিচ্যুত হয়েছে। নবী সুলাইমান হুদহুদের এই কথা শুনে বললেন, আমি দেখব তুমি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদী। তুমি আমার এই চিঠিটি নিয়ে যাও এবং সেটি তাদের কাছে নিক্ষেপ করো। তারপর তাদের কাছ থেকে সরে যাও এবং দেখো তারা কি জবাব দেয়। হুদহুদ রানী বিলকিসের কাছে চিঠিটি নিয়ে গেল। চিঠিটি রানীর প্রাসাদে পড়েছিল, এমন এক স্থানে যেখানে তিনি সাধারণত বসতেন। রানী বিলকিস চিঠিটি পড়ে দেখলেন। তাতে লেখা ছিল, এটা সুলাইমানের পক্ষ থেকে। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
তোমরা আমার বিরুদ্ধে উদ্ধত হও না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে আসো। রানী বিলকিস সঙ্গে সঙ্গে তার মন্ত্রী ও অভিজাত ব্যক্তিদের এক জরুরি বৈঠক ডাকলেন। তিনি বললেন, হে পরিষদবর্গ, আমাকে আমার এই ব্যাপারে পরামর্শ দাও। আমি কখনো কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেই না যতক্ষণ না তোমরা উপস্থিত থাকো। মন্ত্রীরা বলল, আমরা শক্তিশালী এবং আমরা কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত, তবে বিষয়টি আপনার হাতে, তাই আপনি যা আদেশ করেন আমরা তাই পালন করব। রানী বিলকিস তাদের কথার জবাবে বললেন, নিশ্চয়ই যখন বাদশারা কোনো জনপদে প্রবেশ করে তারা তা ধ্বংসস্তূপে পরিণত করে এবং সম্মানিত অধিবাসীদের হীন করে দেয়, আর তারা এমনই করে থাকে। আর আমি তাদের কাছে এক উপহার পাঠাবো, দেখি দূতরা কি নিয়ে ফিরে আসে। রানী বিলকিস নবী সুলাইমানের কাছে মূল্যবান উপহার সামগ্রী পাঠালেন। দূতেরা উপহারগুলো নিয়ে নবী সুলাইমানের দরবারে হাজির হল। তারা বলল, এগুলো আমাদের রানী বিলকিসের পক্ষ থেকে আপনার জন্য উপহার। নবী সুলাইমান উপহারগুলো দেখে বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমরা যা দিচ্ছ তার চেয়ে উত্তম। তুমি তাদের কাছে ফিরে যাও। এরপর নবী সুলাইমান তার পরিষদবর্গকে বললেন, হে পরিষদবর্গ, তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে যতক্ষণ না তারা আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে আসে? এক শক্তিশালী জিন বলল, আমি তা আপনার কাছে নিয়ে আসব যতক্ষণ না আপনি আপনার স্থান থেকে ওঠেন, আর নিশ্চয়ই আমি এই কাজে শক্তিশালী ও বিশ্বস্ত। কিন্তু যে ব্যক্তির কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি তা এক ঝলকের মধ্যে আপনার কাছে নিয়ে আসব। যখন নবী সুলাইমান তার সিংহাসন তার সামনে স্থাপিত দেখলেন, তখন তিনি বললেন, তোমরা তার সিংহাসনের রূপ পাল্টে দাও। আমরা দেখব সে সঠিকভাবে চিনতে পারে, না সে তাদেরই অন্তর্ভুক্ত যারা সঠিকভাবে চিনতে পারে না। যখন রানী বিলকিস পৌঁছালেন, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এমন? তিনি বললেন, এটা যেন তাই। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। যখন তিনি এটি দেখলেন, মনে করলেন এটি গভীর পানি, এবং তিনি তার পা থেকে পায়জামা উঠিয়ে নিলেন। সুলাইমান বললেন, এটি মসৃণ কাচের তৈরি প্রাসাদ। রানী বিলকিস বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, এবং এখন আমি সুলাইমানের সাথে আত্মসমর্পণ করলাম সারা জাহানের রব আল্লাহর কাছে। এই ঘটনার মাধ্যমে রানী বিলকিস সত্য ধর্ম গ্রহণ করলেন এবং নবী সুলাইমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলে অনেক ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। তাদের এই সাক্ষাৎ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি সত্য ও মিথ্যার মধ্যে সংঘর্ষ, যেখানে সত্যই বিজয়ী হয়। নবী সুলাইমানের সাথে রানী বিলকিসের এই সাক্ষাৎ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি প্রমাণ করে যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি, যা জীবনের সব দিককে আচ্ছাদিত করে। সবশেষে রানী বিলকিসের এই বক্তব্য, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, এবং এখন আমি সুলাইমানের সাথে আত্মসমর্পণ করলাম সারা জাহানের রব আল্লাহর কাছে। এটি আমাদের শেখায় সত্যিকারের তওবা এবং সত্যের গ্রহণের সৌন্দর্য ও শক্তি কিভাবে থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে কার সম্পর্কে জানাতে চান তাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।